ক্লে দিয়ে বানানো এই ইয়ারিং দুটি কী করে বানিয়েছি সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য আমি প্রথমেই যেটা করেছি, ক্লের ছোট ছোট 10টি একই সাইজের টুকরো করে নিয়েছি। আর এই টুলসটির মাধ্যমে ঠিক এই রকমভাবে পাপড়ি বানিয়ে নিয়েছি। মোটামুটি যারা সবাই ক্লের কাজ করো বা ক্লের জিনিস বানাও তাদের সবার কাছেই এই টুলসটি থাকবে। এটা দিয়ে আমি একই রকমভাবে 10টা পাপড়ি বানিয়ে নেব। এটা দিয়ে পাপড়ি বানালে মোটামুটি সব পাপড়ি একই রকমের সাইজই হবে। এরপর যেটা করব, এই পাপড়িগুলি যেই বেসটার ওপর বসাবো সেই বেসটা বানিয়ে নেব। আর এই বেসটি আমি বেলচা দিয়ে বেলে নিয়ে একটা আঠার ছিপি দিয়েই গোল করে কেটে নিয়েছি। এরপরে যেটা করেছি, পাপড়িগুলো একটার পরে একটা পরপর সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে আমি সাজিয়েছি। এরপর মিডিলের গোলটি করে নিয়েছি। প্রথমে একটি ক্লে সুন্দর গোল করে বসিয়ে তারপরে ধারালো বা একটা টুলস দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি ঠিক এই রকমভাবে। একই রকমভাবে আরেকটি ইয়ারিং আমি বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মোটামুটি আমার ইয়ারিং রেডি। এরপর রং করার পালা। রং করার জন্য আমি প্রথমেই অ্যাক্রিলিক আর ক্যামেলের কালার নিয়ে নিয়েছি। আর বেস কালার হিসাবে প্রথমে আমি হোয়াইট কালার করে নিয়েছি। 80% কালারটা শুকিয়ে যাওয়ার পর তারপরে আমি পার্পেল কালার করে নিয়েছি। যেহেতু পাপড়ির কোথাও লাইট পার্পেল কোথাও ডিপ পার্পেল আছে, তাই কোনো কোনো পাপড়িতে আমি ডিপ পার্পেল আলাদা করে বসিয়ে নিয়েছি। এরপর জল দিয়ে আবার কোথাও হোয়াইট কালার দিয়ে সেটাকে আমি মিক্সড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এইভাবেই আমি মিক্স করেছি কালারটাকে। মাঝে মাঝে মনে হয় তোমরা যেরকম দেখতে পাচ্ছ কত কম সময়ে কালার হয়ে যাচ্ছে, এরকম করে যদি সত্যি করতে পারতাম কতই না কম সময়ে কালার হয়ে যেত, তাই না? এরপর মিডিলে আমি হলুদ কালার করে নিয়েছি, তার উপর একটু অরেঞ্জ কালার। এবার দুটো কালারকে আমি একটু জল দিয়ে মিক্সড করে নিয়েছি। একটু ভালো করে খেয়াল করলে দেখতেই পারবে কালার মিক্সিং আমি কী করে করেছি। দেখতেই পাচ্ছ দুটো ইয়ারিং মোটামুটি আমার কাছে রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, কারোর যদি কোনো হেল্প হয় থেকে আমায় একটা সাবস্ক্রাইব বা লাইক করে দিও, যাতে আমি দ্বিতীয় কোনো ইয়ারিং নিয়ে তোমাদের সামনে আসতে পারি। টাটা, বাই বাই।